হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে যে বিষয়ে কিছু কথা বলতে আসলাম, রোমানিয়া শ্রমবাজার সম্পর্কে। আমাদের নতুন অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছে, আপনারা ইতিমধ্যে সবাই জানেন, শাহনাজ গাজী আপা। তো সেই দিন পয়লা বৈশাখে একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আমাদের রোমানিয়া এম্বাসি, বাংলাদেশি এম্বাসিতে আর কি। তো এখানে শাহনাজ গাজী আপা যতটুকু আমাদেরকে আশ্বাস দিছে যে ইউরোপের ভিসা সম্পর্কে বা আসার যেই প্রসেসিংগুলো আছে আর কি, ওইগুলা করার জন্য যা যা করতে হয় আর কি। তো এই সব বিষয় আর কি উনি এই দেশের যে রাষ্ট্রদূত আছে তার সাথে উনি কথা বলছে। কথা বলার পর উনি যতটুকু আশ্বাস দিতে পারছে আমাদের, ওনার সাথে যতটুকু কথা হয়েছে সেইটুকু আমাদের শেয়ার করছে যে অতি শীঘ্রই বিকল্প একটা রাস্তা ইন্ডিয়া থেকে। তো ওইরকম কোনো রেসপন্স পাওয়া যাইতেছে না, ইতিমধ্যে আরও গ্যাঞ্জাম দেখা যাইতেছে, সামনে আরও কি হয় আল্লাহ ভালো জানে। তো এইগুলোর ভিতরে সব মিলিয়ে আর কি সে চিন্তা ভাবনা করে সেও চেষ্টা করতেছে, আমাদেরই ভালো চাচ্ছে। কারণ যেহেতু ওনাকে এইখানে পাঠানো হয়েছে শুধু আমাদের সব কিছু সুযোগ সুবিধা বা আমাদের দেখাশোনা করার জন্য বললেই চলে আর কি। তো উনিও যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছে। তো কথা হলো, উনি যেটা বলছে এবং শুনছে আর যেটা আমাদের জানাইতে পারছে সেটা হলো, উনি কথা বলার পরে জানতে পারছে বা তার কাছ থেকে অনুমতি পাইছে যে, বা হয়তো বেশি সময় না, অল্প সময়ের ভিতরেই কোনো একটা ব্যবস্থা নিবে বিকল্প রাস্তা হিসেবে শ্রীলঙ্কা অথবা বাংলাদেশে নিয়ে আসার সম্ভাবনাই সবচাইতে বেশি সম্ভাবনা বাংলাদেশে চলে আসার, রোমানিয়ান এম্বাসি। তো এটা যদি হয় তাহলে আমাদের জন্য অনেকটাই ভালো হবে, কারণ আমাদের একটা সাহস থাকবে যে অন্য কোনো দেশে গিয়ে ইন্টারভিউ দিতে হবে না, নিজের দেশে ইন্টারভিউ দিতে পারবো বা বাসা থেকে গিয়ে ইন্টারভিউ দিয়ে চলে আসতে পারবো। এরকম একটা মনের ভিতরে অন্যরকম একটা সাহস থাকবে। তো এরকমটা যদি হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে, অনেক ভালো হবে। ভিসার রেসিও ভালো হবে, তাহলে আমাদের অনেকের অনেক স্বপ্ন, অনেক দিন যাবৎ স্বপ্ন, সেগুলো অনেক তাড়াতাড়ি পূরণের পথে আর কি, যদি আর কি এরকমটা হয় বা উনি ওনার মতো কাজগুলো করতে পারে। তো আমরা সবাই আশা রাখবো উনি ওনার মতো কাজগুলা সম্পন্ন করবে এবং আমাদের জন্য খুব ভালো একটা কিছু নিয়ে আসবে। তো সবাই আমরা তার সাথে থাকতে হবে, সাপোর্ট দিতে হবে। তিনি আসলে আমরা যারা আছি এখানে বাংলাদেশি প্রবাসী, উনি আমাদের সবার সাপোর্ট চেয়েছে, আমাদের একটা সাপোর্ট থাকতে হবে। ওনাকে সব কিছুতে সাহায্য সহযোগিতা করতে হবে, যতটুকু যে জিনিসটুকু ওনার দরকার সব কিছু ওনাকে আমাদের বলতে হবে, আমাদের সমস্যার কথা বা যে কোনো সমস্যা ওনাকে জানাতে হবে। তারপর উনি আমাদের বিষয়ে একটা ধরেন পদক্ষেপ নিতে পারবে। আমরা যদি শুধু ওনাকে না জানিয়ে বা আমরা যদি এমনিতেই বসে বসে বলি কোনো ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছে না, কিছুই করতেছে না, তো এটা ভুল। এটা উনি জানবে কি করে? আমাদের কোনো সমস্যা হলে ওনাকে জানাতে হবে, তারপর উনি একটা ব্যবস্থা নিতে পারবে।